না 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 প্রেম ভালোবাসা বলে আমার মনে কিছু নেই, আসে শুধু প্রতিহিংসার আগুন। আর তাই তো তার যতদিন না হচ্ছে ততদিন ওই রুদ্র প্রতাপের মেয়ে মিস পামেলার সঙ্গে আমি খেলবো প্রেম প্রেম ভালোবাসার খেলা। না না, তোমরা কেন কেন আমাকে বাঁচালে? আমি তো মরতেই যাচ্ছিলাম, কেন তোমরা আমাকে জোর করে কি করতে চাও? কিন্তু কেন কেন তুই মরবি বোন? আমরা তো তোর কোনো অসুবিধায় রাখিনি, তোকে সে আগের মতো হাসিতে খুশিতে আমাদের সংসারটাকে ভরিয়ে তুলতে হবে। কেন তুই ও কথা বারবার বলে নিজেকে এত ছোট করছিস বোন? নিজেকে বড় করে দেখার মতো আজ আমার কিচ্ছু নেই চোরদা। না, তুই সে আমাদের আগের পাপি আছিস, কোনো অনুশোচনা বড়দা। তুই তোর মনটাকে শক্ত কর। না না, পারবো না বড়দা। পারতে তো হবে রে বোন, অন্তত আনন্দের কথা ভেবে। আনন্দ আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে দাদা, আর তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে সে আমাকে কথা দিয়েছে, কিন্তু কিন্তু ছোটদা আমি ওকে কেমন করে কি করে কিভাবে ঠকাবো? তুই তো জানিস যে আমি কি। তবু বাবাকে গাছে কোথা দিতে হবে রে বোন, যে তুই আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। কিন্তু কিন্তু বড়দা, কোনো কিন্তু না রে বোন, তোদের দুই ভাই বোনকে পিতৃ মাতৃ স্নেহ দিয়ে মানুষ করেছি, তোরাই আমার সন্তান। সেই পিতৃতুল্য বড়দাকে স্পর্শ করে কথা দেবন যে আর কোনোদিন। আমি তোমার পাশে প্রতিজ্ঞা করলাম বড়দা, আমি জীবনে কখনো কোনোদিন আমি আত্মহত্যার পথ আমি কোনোদিনও বেছে নেব না বড়দা, কোনোদিনও না। কিন্তু এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা, তুই যে আমার অনেক শোকের সন্তান রে বোন, তুই যে আমার দাদা। পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। তা না হয়ে যাচ্ছি, কিন্তু তুমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি, সেখান থেকে একবার ঘুরে আসি। বড়দা, তোমার আগের কারখানা কি তাহলে? কে এক প্রীতম সিংহের মুখে পাপিয়ার কথার মুখে শুনে উত্তেজিত শ্রমিকরা বড়দা আগুন লাগিয়ে কারখানা ধ্বংস করে দিয়েছে। কিন্তু কে ওই প্রীতম সিং? ও সেই ঈশ্বর প্রীত দূত, যে আমাকে ওই নরক থেকে উদ্ধার করে আজ আমাকে তোমাদের সামনে নিয়ে এসেছে। সে সত্যি এক দেবতা। দেখছিস রে বোন, পাপের পঙ্কের আবর্তনে পৃথিবীতে মানুষ আজও কেমন বিচরণ করে। যাব তোরা যা। হ্যাঁ দাদা, আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো। বড়দা চলো। শত দুঃখ কষ্টের মাঝেও এই দুটি ছোট ভাই বোনদের নিয়ে যে কত সুখে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কার রূপী শয়তানদের দমকার নিঃশ্বাসে আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তোমার সেই ভাঙা স্বপ্ন তুমি ইচ্ছা করলে আবার জোড়া লাগাতে পারবে প্রভাত রায়। হে কি আপনি এখানে কেন? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য? আপনার ছেলে জাগ্রত করে দিয়েছে। হ্যাঁ দেখো প্রভাত রায়, আমার ছেলে তোমার বোনকে জোর করে ধরে নিয়ে যা, আর তোমার বোন আমার ছেলের সাথে পালিয়ে যায়। রুদ্র প্রতাপ বাবু, সামনে কথা বলুন। বলে ভাই চটছো কেন? বলে যা হবার তা তো হয়েই গেছে। হ্যাঁ তাই বলছিলাম, আপনার কোনো কথা আমি শুনতে চাই না, যান এখান থেকে চলে যান। হ্যাঁ যাচ্ছি, কিন্তু একবারও কি ভেবে দেখেছো
তোমার ওই এটো নষ্টা বোনটাকে নিয়ে তুমি কি করবে? আর একবার ও কথা উচ্চারণ করলে আপনার জীবটা ছেড়ে দেবো শয়তান। হ্যাঁ, তা হয়তো পারবে, কিন্তু তাতে কি তোমার ওই নষ্টা এটো বোনটা পুরো সতী সাবিত্রী হয়ে যাবে আর 5 জন ভালো মেয়ের মতো? চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। ও কথা বাদ দিয়ে যাও বলছি, তাই শোনো, তোমার বোনের সাথে আমার ছেলের বিয়ে অসম্ভব। পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য তার অগ্নি বৃষ্টি আনতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না। এই তো বেশ বেশ, তাহলে তোমার বোন যদি পরের বোনে মনে করি তার গোলা টিপে হত্যা করবো, তবু জানোর সঙ্গে আত্মহত্যা করে অবমাননা করবো না। সে তোমার বোন, তুমি যা খুশি তাই করতে পারো, তবে হ্যাঁ, আমার কথাটা একটু বিবেচনা করে দেখলেও দেখতে পারতে প্রভাত রায়, কারণ কলিকা কালটা তো বেশি ভালো না, তাই ওই সলকলাই পূর্ণ ও সত্যি মেয়ে ঘরে রাখার জ্বালা তুমি একদিন বুঝবে প্রভাত রায়, মর্মে মর্মে বুঝবে। এরা মানুষ দিগ্পথই জানা, বাঘের চেয়ে হিংস্র আর সাপের চেয়ে ভয়ঙ্কর। শুধু এরা এমএলএ এমপি মন্ত্রীকে কিনে রেখেছে, তাই এদের হাজার অন্যায়ের বিরুদ্ধে এদের কোনো ব্যবস্থা করা হয়নি। তাই একবার মনে হয় চিৎকার করে বলি, ওহে কবি মোহাম্মদ ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে, কেন কেন তুমি লিখেছিলে? सारे जहां से अच्छा हिंदुस्तान की हमारा झूठ झूठ बिल्कुल झूठ है। जे गाइছে সে জানে না, যে লিখছে সে মিথ্যেবাদী, জিতাই বিচারে বাণী নীরবে নিভূতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ। এখানে এখানে কিন্তু কিন্তু কেউ মানে না, এখানে শাসন ব্যবস্থার বিকল যন্ত্রী নেই। এই দেশের পুলিশ কোটি টাকা থেকে 4 আনা পয়সা পর্যন্ত ঘুষ দেয়। এই দেশের নেতারা গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতের মুঠোয় রেখে সমাজ বিরোধীর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের হাতে তুলে দিচ্ছে এই সাধারণ মানুষের ভাগ্যের নেই তন্নের ভারতবর্ষ। আর এই নাম ভারতবর্ষ। একই মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি, ওরা আমার ছুটি দিতে চাইনি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। আমি কি খুনি আসামি নাকি আমাকে এই প্রথম হাসপাতালে কয়দিন মতো জীবনযাপন করতে হবে? কিন্তু আপনার মাথা তো এখনো ছাড়েনি মাস্টার মশাই। তাতে তোমার কি ছোটরা? এত খোঁজে তোমার কি দরকার? হু আর ইউ? আমি দেখি তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি তো সেই মহেন্দ্র বেগ, তুমি তো সেই বেঈমান মির্জাফরের না
সেই স্বাধীন নবাবের মুখে তুমি ছুরি বসিয়েছিলে। না 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 মাস্টার মশাই, আমি তুমি সেই মহাভারতের দুঃশাসন, তুমি সেই দুর্যোধনের আদেশে মহাসতী লক্ষ্মী তোমাদেরকে মস্ত হরণ করেছিলে। তোমায় আমি ছাড়বো না শয়তান, তোমাকে আমি শেষ করে এই মহাভারত করব। না না মাস্টার মশাই, না না, আমি মাস্টার মশাই নই, আমি তার প্রেতাত্মা। শয়তানদের ধ্বংস করার জন্য আজ আমি পথে পথে বিচরণ করছি। না না মাস্টার মশাই, না, এ কাজ আপনি করবেন না, এ কাজ আপনার নয়। এই কাজ শুধু তুমি চিরকাল করবে, তাই না শয়তান? এইবার এই কাজ আমি নিজে করি, তোমায় বুঝিয়ে দেব যে জানোয়ারের পারা এই কোনদিন মানুষ আর তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই, আমি জানি আমি পাপ করেছি, আর সেই পাপের সাজা একদিন আমাকে নিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললো আমি বিশ্বাস করি না যে আমার বাবা কোনো অন্যায় পাপ কাজ করেছে। তা তো বলবে, ছুরি সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি। সাবধান, আমার বাবার অপমান আমি মুখ বুজে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবাকে আমার চেয়ে আপনি নিশ্চয় বেশি চিনবেন না। হ্যাঁ, তোমার চেয়ে আমি অনেক বেশি চিনি। আর চিনি বলে এই মুখোশধারী শয়তানকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দেয় জানোয়ার, তুই উত্তর দেয়। আজ আমার স্ত্রী পুত্ররাজ কোথায়? তোদের শয়তানি দায় তারা কোথায় হারিয়ে গেছে? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার মতন পূর্ণ আত্মা কি কখনো সর্বহারা হতে পারে? আবার 20 বছর অন্তর জ্বলে যাওয়া শরীরে একজন সুখের বাতাস দিয়ে এলে। কে তুমি মা? আমার পরিচয় আপনার কাছে খুব একটা সুখকর হবে না মাস্টার মশাই। শুধু একটা কথা জেনে রাখুন, আপনার সবকিছু আগে যেমন ছিল এখনো ঠিক তেমনটাই আছে। রচনা, কাকে কি বলছিস তুই? উনি কে? উনার কথা শুনে তুমিও কিছু বুঝতে পারছো না যে উনি কে? বাবা, দাদার প্রশ্নের উত্তরটা না হয় তুমিই দিয়ে দাও। অনিত, ইনি সেই মাস্টার মশাই সত্যেন মিত্র, আমাদের সেই স্বাধীনের বাবা। স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদেরকে, স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে স্বাধীন আজ দেশে একজন মস্ত বড় ধন্য গণ্যমান্য ব্যক্তি। মাস্টারমশাই, আপনার স্বাধীনকে আপনি দেখতে চান মাস্টারমশাই? তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে দীর্ঘ 20 বছর পরে। এই কি জানার পরও আমি কি থাকতে পারি না? আচ্ছা মা, তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো মাস্টারমশাই। তা যদি পারো মা, তাহলে সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো মা। এতে ঋণের কিছু নেই মাস্টারমশাই, এটা তো আমার কর্তব্য। তোমার কোথায় যেন আমি আমার মায়ের শীতল কথা স্পর্শ পাচ্ছি মা। এই আমার হৃদয় যেন কানায় কানায় ভরে যাচ্ছে। চলুন মাস্টারমশাই, আমি আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাচ্ছি। আসুন।
বাবা, দাদা, আমি ওনাকে নিয়ে যাচ্ছি স্বাধীনদার কাছে। আপনি আসুন আমার সাথে। যাবো বলছি মা, আমি নিশ্চয় যাব। নিশ্চয় পূর্ব জন্মে তুমি আমার মা ছিলে, তাই তাই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া মমতা। চলো চলো মা, আসুন। যদি দিন পাই তাহলে তোমার এই ঋণ আমি নিশ্চয় শোধ করবো মা, নিশ্চয় শোধ করবো। আসুন মাস্টার মশাই। পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার ওদের আগের জীবন ফিরে পায়। নিশ্চয় পাবে বাবা, নিশ্চয়। একই তোমার চোখে জল? না না, জল নয়, আমার আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহ মানুষ করার পর এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে বাবা, হয়তো আমরা তার পর হয়ে যাব। তাতে আর দুঃখের কি আছে বাবা? কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন না একদিন উড়ে যাবে। কিন্তু বাবা, রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে অনেক ভালোবাসে, ওর জীবনটা কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো, যাবে না? ও যে মহা ভুল করেছে, সেই ভুলের মাসুল তো ওকে দিতেই হবে বাবা। ভুলের পথে পা রাখলে ভুলের পথ কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে সেই কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে বাবা? তাহলে তোমার এতদিনের ত্যাগ প্রতীক্ষা হচ্ছে আমার মহা পাপে প্রায়শ্চিত্ত। না, তুমি কোনো পাপ করোনি বাবা। মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যেমন দেখেছি, এই 2 হাত দিয়ে তেমনি মানুষও খুন করেছি। সেই মহাপাপের গ্লানি আমার এই অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তাই যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে আমি পাপ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আমি মুক্তি পেতে চাই, আমি মুক্তি পেতে চাই। বাবা বাবা, না বাবা, না, এ হয় না, হতে পারে না। তুমি না থাকলে আমরা ভাই বোন যে অনাথ হয়ে যাব। এরপর দাদা হয়তো আমাদের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইবে না। তখন কে শুনবে আমাদের এই মনোবেদী কান্না? কে দিবে চোখের সান্ত্বনা? কে মুছিয়ে দেবে আমাদের চোখের জল? চোখের জল কোনো বাধা না মেনে চোখ ফেড়ে বেরিয়ে আসতে চাইছে শয়তান প্রতিনিধিত্ব। আমার চোখের জলের দাম তোর বুকের রক্ত দিয়ে বেরোতে হবে। আমি যদি কোনদিন এখান থেকে মুক্তি পাই, সেদিন তোকে আমি বুঝিয়ে দেবো জানোয়ার আমার গায়ে হত্যার কি ফল, কি বিধান, কি ভয়ঙ্কর। এই সুযোগ তোমার জীবনে আসবে না বিশাঞ্চন শর্মা। তোমাকে অন্ধকূপে আমি তিল তিল করে দগ্ধ করে পচিয়ে মারবো শয়তান। না, চাকরি পারবে না রে শয়তান। আমার ড্যাডি যদি একবার জানতে পারে। তোমার ড্যাডি তো দূরস্থ। তোমার মৃতদেহের পচা দুর্গন্ধ বাইরের সুকুন চিলেও টের পাবে না শয়তান। না 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 না, তুমি ও কাজ করো না। আমি জোরহাত করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য আমি অনুতপ্ত। বল বল জানোয়ার, তোর করুণতাপের বিনিময়ে আমি আমার বাবা দাদাকে ফিরে পাবো, ফিরে
কে তুমি? কে তুমি? পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যেন মিত্র? তার মানে তুমি কি তাহলে? জানোয়ার, আমি তার এই ছোট ছেলে প্রতীক মিত্র। যার সুখের সংসার থেকে তোরা বাপ বেটা মেলে শ্মশানে পরিণত করে দিয়েছিস। তুমি বিশ্বাস করো আমি এসবের কিচ্ছু জানি না। Shut up! Don't try to make a fool. মিথ্যা কথা বললে চাপকে পিঠে চামড়া তুলে নেব জানোয়ার। তুমি বিশ্বাস করো আমি সেদিন সব কথা ভুলে গেছি। তুই ভুলে গেলেও আমি যে ভুলতে পারিনি বিশাল সেন শর্মা। তাই তো তোকে কায়দা করে তুলে এনে তোর কাছ থেকে একের পর এক তথ্য নিয়ে তোর বাপ সেই শয়তানি শিরোমণিটাকে আমি দিনে দিনে নরকের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে এই নরক যন্ত্রণা দিতে পারো? আমি তো তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এবার তুমি আমাকে আমার বাপের জন্য পুলিশের হাতে তুলে দাও। পুলিশ? আমি জানি পুলিশ তোর আরেকটা বাপ, তাই পুলিশের হাতে তোকে তুলে দেওয়া মানে তো তোকে মুক্তি দেওয়া। আর তোকে মুক্তি দিলে আমি বাকি প্রশ্নগুলোর উত্তর পাবো কোথায়? বাকি প্রশ্নের উত্তর বল। প্রত্যেক রোববার সন্ধ্যায় তোর বাপ কোথায় যায়? আমি জানি না। কথা বললে তোর চিপচাই আমি ছেড়ে দেবো। বল সত্যি কথা বলবি না তোর চিপচাবি? আমি বলছি ড্যাডি 5 স্ট্রিটের হোটেলে বাইজিনাতে যায়। ফেরে কখন? ঠিক ভোর 2:30 3টা। ওকে, ওই সময়ের মধ্যে আমার লোক ঠিক কাজ ছেড়ে নেবে। আরে বিশাল দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো, কাছে এসো। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে আপনার কাছে ডেকে নিয়ে এলো কেন? আর কেনই বা আপনি ডেকে নিয়ে এলেন? তার আগে বলো তোমার বোনের অসম্মানের স্বরূপ প্রতিকার হিসেবে তুমি কি করতে পেরেছো? কিছুই করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন গরিব হওয়ার অনেক জ্বালা। ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে কি তাদের হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, নাকি নেই তাদের মনের চোট? আছে দাদা, সব আছে, কিন্তু কিন্তু নয়। পারবে কিন্তু খলস ছেড়ে বেরিয়েছে প্রতিকার প্রতিশোধ আর প্রতিরোধের লড়াইয়ে সামিল হতে। নিশ্চয় পারবো দাদা। আমার বোনের ইজ্জত হরণকারীকে যদি একবার খুঁজে পাই, সেই জানোয়ারটাকে। ওই দেখো সেই জানোয়ার। ওকে তোমায় শেষ করতে হবে না। ওকে শেষ করার ইচ্ছা থাকলে প্রথম যেদিন ওকে আমি তুলে এনেছিলাম সেদিন ওই গায়েব করে দিতে পারতাম, কিন্তু ওকে শেষ করলেই তো এই চন্দনপুরের সব শয়তানি শেষ হয়ে যাবে না। তাই শোনো, বেশ, আপনার কথা মতো কাজ করে যদি চন্দনপুরে মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা। আমি নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এদের মতো নরকে শয়তানদের জমালয়ে পাঠিয়ে এই চন্দনপুরের গরিব নিরন্ন মানুষের স্বর্গীয় হাসি আর সুখের রাস্তাটা আমরা পরিষ্কার করব। করলে কি ভালো হতো না বাবু? আইন দারোগা বাবু, এই দেশে আইন বলে বস্তুটা বেঁচে আছে তো? আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, নইলে শয়তানটা আমাকে শেষ করে দেবে। প্রতীক বাবু, একজন আইন রক্ষকের সামনে আইনের অসম্মান করে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আইনের রক্ষক কে আপনি? আপনারা আইনের রক্ষক নন। আপনারা এই সমাজের কুচক্রী নেতা মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক নন। No, never. It is wrong. Yes, it is absolutely correct. প্রমাণ চান? আপনাকে আমি প্রমাণ করে দেব যে আপনারা অর্থ আর এইসব সমাজ বিরোধীদের দাস, প্রকৃত মানুষের আইন রক্ষক নন। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনার মন গড়া ছেন কথা, বাস্তবের সঙ্গে যা কোনো মিল নেই। তাই নাকি? তাহলে বলুন তো বিশাল, একজন শ্রমিক নেতা, গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে শয়তান কিডন্যাপ করে নিয়ে গিয়ে তার বাগান বাড়িতে দিনের পর দিন ধর্ষণ করত।
সেই অসহায় নির্যাতিত মেয়েটিকে উদ্ধার করার জন্য আপনি কোথায় কোথায় রেড করেছেন, আর তার ফলই বা কি হয়েছে? না মানে আমি কোনো চেষ্টাই আপনি করেননি, কারণ আপনাদের বিচারে গরিব মেয়েদের মান সম্মান ইজ্জতের কোনো দাম নেই। আর তাছাড়া আপনাদের পকেটে ভরিয়ে দেওয়ার মতো তার দাদাদের কাছে টাকাও ছিল না। কিন্তু কিছু দুর্নীতি পুলিশের করার জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে প্রদীপ বাবু। কিন্তু সকল পুলিশকে এক দায়িত্ব অর্জন করে আপনি কিন্তু ভুল করছেন। ভুল কি ঠিক সেটা সময় বলে দেবে, কথাই বলে সবুরে মোয়া ফলে। অল রাইট, শুনুন প্রদীপ বাবু, এই বিশান ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামের হাতে ভাই শিকল করে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে ওকে ছেড়ে দেবেন বলে ঠিক করেছেন? হোয়াট ডু মিন? আই মিন আপনি আইনের দাস, আর এটা এদেশের আইন তথা প্রশাসনের ধর্ম। আমি প্রমাণ করে দেবো যে আপনার ওকে, আমিও তারই অপেক্ষায় রইলাম। কিন্তু মনে রাখবেন অফিসার, এর শাস্তির বিধান না করে যদি ওকে ছেড়ে দেন, তাহলে আইনের হাত থেকে রেহাই পেলেও আমার হাত থেকে কিন্তু রেহাই পাবে না। প্রদীপ বাবু, একজন পুলিশ অফিসারের সামনে আপনি এই কথা বলতে পারেন না। কি পারি আর কি না পারি তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই অফিসার। যান, আসামিকে নিয়ে যান, আশা করি আপনি আপনার কথার মর্যাদা রাখবেন। যান। বেশ, আমি চলেই যাচ্ছি। আর আমি আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর সাইন দত্ত কারোর টাকায় বা আঙ্গুল হেলানে চলে না। রাম সিং, আসামিকে নাও। না না মিস্টার পুলিশ অফিসার, তোমার ওই আশ্বাস বাড়িতে আর যেই ভুলুক আমি ভুলবো না। তাই আমার কাজ আমি আমার নিজে হাতেই করব। ক্ষমা যথা ক্ষীণ দুর্বলতা, এই রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমারই আদেশে। মিস্টার পুলিশ অফিসার, তোমাকে আমি বুঝিয়ে দেব যে কথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম প্রতীক মিত্র। কোথায় যে যায় ছেলেটা খুঁজে পাওয়া যায় না। এই আছে, এই নেই, যেন কপ্পরের মতো হা হয়ে পড়ে যাচ্ছে। দাঁড়া, তোকে যে কপ্পরের মতো উড়ে যাওয়া বন্ধ করতে পারবে, আমি তার আনার ব্যবস্থা করছি। মাসিমা ভেতরে আসতে পারি? তুমি এসো মা, এসো ভিতরে এসো। তুমি তো মন্দিরে। হ্যাঁ মাসিমা, কিন্তু আপনি কি তাহলে প্রতীকের মা? ঠিকই ধরেছো মা, তুমি ঠিকই ধরেছো। ওটাই আমার ছেলে, আমার অন্ধকারে চেষ্ট। কিন্তু তুমি প্রতীককে অনেক আগে থেকেই চিনি। আমি সেদিনকে মন্দিরে যার কথা বলছিলাম তিনি আপনার ছেলে প্রতীক। তার মানে তুমি প্রতীককে ভালোবাসো? এতে আমার লজ্জা পাওয়ার কি আছে মা? মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা করে? মা, সুখী হও মা, তুমি সুখী হও। তোমার মতো লক্ষ্মী প্রতিমা মেয়ে যে আমার ঘর আলো করতে এসেছে, এতে তো আমারও অনেক সৌভাগ্য। কিন্তু মা, কিন্তু তোমার পরিচয়টা তো আমাদের আদিবাড়ি পলাশডাঙ্গা গ্রামে। ব্যবসার সূত্রে বাবা চন্দনপুরে থাকেন, তাই আমরা ভাই বোনেরাও। পলাশডাঙ্গা, তার মানে তোমার বাবার নাম? বিখ্যাত শিল্পপতি এবং সমাজসেবী রুদ্র প্রতাপ সেন শর্মা। কি হলো মা, কি হলো? আমার বাবার নাম শুনে আপনি মনে চমকে উঠলেন কেন? চিৎকার করে উঠলেন কেন? তাহলে কি আমার বাবাকে আপনি চেনেন? না না, আমি তাকে চিনি না। তবে দেখুন মা, দেখুন সে প্রথম দিন না আপনার ছেলে আমার বাবার নাম শুনে ঠিক এমন ভাবে চিৎকার করে উঠেছিল। আজ আবার আপনি? ও কিছু নয় বা ও কিছু নয়, কিন্তু তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। কিন্তু মা, আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। মানে আমি আপনার পুত্রবধূ হয়ে এই বাড়িতে আসতে চাই, কিন্তু আপনার অনুমতি? এতে অনুমতি কি আছে মা? সে যদি
ভালোবেসে তোমাকে বিয়ে করতে চাই, তাতে আমি বাধা তোমার কি আছে? বরং আমি বেশি খুশি হব। কিন্তু আপনার ছেলে যে আমার ভালোবাসে না মা, তবে আপনার অনুমতি পেলে সে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে। দেখো মা, সে যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে বিয়ে করে আনতো, তাহলে আমি সাদরে তোমাকে বরণ করে নিতাম। কিন্তু আমার অনুমতি পেতে গেলে তোমাকে যে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে হবে। একে মা, আপনি একজন শিক্ষিতা মা হয়ে কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার উপযুক্ত ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আমার চাই। হয়তো সেই যৌতুক দেওয়ার ক্ষমতা তোমার বাবার নেই। কি বলছেন আপনি? আমার বাবার? আচ্ছা বেশ, বলুন কি যৌতুক আপনার ছেলে চাই? আপনার ছেলের বিয়েতে কি চান আমার উপযুক্ত যৌতুক? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি? বলুন কি চান? না না, ওতে আমার হবে না। আমার ছেলের বিশাল বাড়ি নেই, সরকারি চাকরিও করে না, তাতেও আমার কিছু যায় আসে না। তবুও আমি তোমার সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিতে চাই। হ্যাঁ বলুন কি চান আপনি, বলুন কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? কাজলা রক্ত। রক্ত? আর সেই রক্তটা হতে হবে তোমার বাবার বুকের রক্ত। শোনো মা, যেদিন তুমি তোমার বাবার বুকের কাজলা রক্ত এনে তুমি আমার পা ধুয়ে দিতে পারবে, সেদিন কোনো অনুনয় নয়, বিনয় নয়, সাধারণে আমি তোমাকে আমার পুত্র মতো বলে ঘরে দিয়ে দেবো। যদি তুমি না দিতে পারো, তাহলে তোমার বৌমা হওয়া চিরদিন স্বপ্ন থেকে যাবে, বাস্তবে কোনোদিন রূপ দেবে না। বাস্তবে কোনোদিন না, রূপ দেবে না। মা, হে ভগবান, আমি কোন মহাপাপে প্রায়শ্চিত্ত করছি? প্রথম দিন আমার বাবার নাম শুনে এমন এক মহিষী দেবী সবার নারী এইভাবে চিৎকার করে এমন রূপ ধারণ করে উঠলো। কিন্তু কেন কি সেই রহস্য? সেই রহস্য আমাকে ভেদ করতেই হবে, এবং ভেদ করে সেই রহস্যের সমাধান আমাকে বার করতে হবে। কারণ প্রত্যেককে আমার জীবনে আমি হারাতে পারবো না, কিছু না, কিছু না। হাসি গান আনন্দে ভুবনে আজ শুরু হচ্ছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্র প্রতাপ সেন শর্মা, এতদিন তুমি অর্থের অহংকারে মানুষকে মানুষ মনে করেনি, করেছ উপহাস আর দরিদ্রকে করেছ ব্যঙ্গ। আর আজ তুমি সকলের উপহাসের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বড়দা, সেই সঙ্গে আমিও সকলের উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শবাদী ছেলে তোমার কয়জন আছে? তবু পিতৃবর্জিত মুছে ফেলা যায় না বড়দা। খুনি বদমাশ হলেও তিনি তো আমার বাবা। প্রহ্লাদ চক্রবর্তীর মালো তার গৌরবস্থান হয়নি আনন্দ। তুমি যে যুগের প্রহ্লাদ, তোমাকে এত সহজে ভেঙে পড়া চলে না বড়দা, প্রহ্লাদার হতে পারলাম কই? আমি এই যুগের লক্ষণ। তাই তো পিতৃত্ব শক্তিশালীর আঘাতে আজ আমি মৃত প্রায়। আনন্দ, ঘরে আগুন লাগলে জল ঢেলে সেই আগুন নিবানোর চেষ্টা করতে হয়। ঘর ছেড়ে কিংবা ঘরে বসে হাহুতাশ করে তার মোকাবিলা করা যায় না। তাহলে আমি এখন কি করব বড়দা? তুই নিজের বাসযোগ্য সমাজ, তুমি সংসার তুমি নিজেই করে নেবে। বেশ, আপনার কথা আমার মনে থাকবে। তবে আমার হয়ে পাপিয়াকে আপনি একটা কথা বলে দেবেন। কি কথা আনন্দ? সে যেন কোনো কারণে আত্মহত্যার চেষ্টা না করে। তোমাকে বলা হয়নি আনন্দ? সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু নদীর তীরে কিছু মানুষের সহযোগিতায়। সে কি এ কথা আমরা বলেননি কেন? ঠিক আছে, আপনি এখন আসুন বড়দা, এর বিয়েটা আমি একটা তাড়াতাড়ি নিশ্চয় করব। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলে তোমার পথে বসে আছি। কোনদিন স্বপ্ন ভাবিনি
যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তোমাকে বলার মতো ভাষা আমার কোনো জানা নেই আনন্দ। তবু হতভাগিনীর বোনটার মুখ থেকে চেয়ে আমার একটা অনুরোধ রাখবে আনন্দ। আমাকে ক্ষমা করো আনন্দ, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। সময় সংসারের বুকে এই সেন্সর ফ্যামিলির যে তীব্র কোলাহল তা আমি একাই পান করবো। বিষাক্ত গোলাপোড়ার চক্র আমি ভেঙে দেবো। সবল যদি খেতে হয় তবে আমি খাবো, কিন্তু কোনোদিন কাউকে আর সবল মারতে আমি দেবো না। আমি কাউকে বাঁচতে দেব না। আজ যে আমার সব কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে আমার 17 লাখ পরিবার, 30টা লরি ওই বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে। তাকে মেরে আমি তার বুকটা গুলি করে ঝাঁঝরা করে দেব। তাকে পাচ্ছেন যে গুলি করবেন? ও কে আনন্দ? আনন্দ তুমি কি জানো আনন্দ? আজ আমার সব কারবারগুলো ধ্বংস করে দিয়েছে। আজ আর আমার সম্পদ বলতে কিছুই নেই। আজ আমি একজন ঋণগ্রস্ত। তাহলে এটা দুঃখ আর কি আছে? আজ থেকে 30 বছর আগে তো আপনি এটাই ছিলেন আনন্দ। তাছাড়া বাবার পয়সায় কেউ কোনোদিন সারা জীবন ভোগ করতে পারে না। যেমন আসে তেমনি হঠাৎ কালের ঘুরে চলে যায়। আমি আমার যোগ্যতার জোরে ওই জিরো থেকে হিরো হয়েছি। আপনি অন্যায় পাপকে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছেন, তাই আপনার ভাগ্যের চাকা আজ উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে। না, সে চাকাকে আমার পথে ঘোরাবো। প্রয়োজন হলে আমি নির্মম নিষ্ঠুর হব। এতদিন আমি ঢেকে রেখেছিলাম, আবার সেই রূপে প্রকাশিত হব। তার আগে আমাকে জানতেই হবে আমার মতো শক্তিশালী মানুষের উপর শয়তানি করার সাহস পায় কে? প্রতীক মিত্র, সত্যের মাস্টারের ছেলে প্রতীক মিত্র। আজ থেকে 20 বছর আগে যে বিশ্ববিখ্যাত চারাকে আমি সমূলে উপড়ে ফেলতে চেয়েছিলাম, আজ সে মহিরূপে পরিণত হয়ে আমাকে তারই বিষক্রিয়ার জ্বালায় নীল করে দিতে চাইছে। আমি কিছুতেই হতে দেব না। আর কি হতে দেবে না? সে তো স্যার কাজ শেষ করে চলে গেছে। তার সুপারস্টার গ্যাং আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। সেটা তো তোমারই জন্য হয়েছে। তুমি তো আমার বেটা নও, একটা পাঠা। পাঠার বেটা তো পাঠাই হয়। আমি ধর্ষণের সেঞ্চুরি করেও আজ এই সমাজের ধোয়া তুলসী পাতা। আরে বিখ্যাত সমাজ সেবক, তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে ওই আকাশে কালো মেঘের সৃষ্টি করেছিলে। আর আজ আবার একটা ধর্ষণ করে আমার এই সুখের সাম্রাজ্যে সেই ঝড় থেকে মেঘ সৃষ্টি করলে। আর সেই ঝড় থামানোর জন্য তোমার পুলিশ আছে, মন্ত্রী আছে, আমরা আছি। পুলিশ প্রশাসন আর আমার কথা মতো চলে না। ওই নতুন অফিসার সারা শুয়োরের বাচ্চা স্বাধীন দত্ত। আপনার এককালে ডানাত যোগাগুন্ডা, বর্তমানে জগন্নাথ দত্ত। তুই ঠিক জানিস নাকি? ঠিক বলছো কি গুরু? আরো জানি যে ওই শালা পুলিশ অফিসার যোগার নিজের ছেলে নয়, ও হচ্ছে শালা সত্যেন মাস্টারের ছেলে। তোরা থাকতে যোগা আমাদের সাথে এত বড় বেমানি করে এই শহরের বুকে এখনো ঘুরে বেড়াচ্ছে, তাহলে তোরা কি করছিস? আপনার অর্ডার পেলেই আজ রাতেই ও শালাকে। তোরা কি দেশের বেলা জানি নাকি যে সব সময় ওরা উপরবেলার অর্ডার চাই? তা নয় গুরু, আমার মনে হয়
ওই শালা পুলিশ অফিসার জোগাড় জামাই হবে। আর যদি মেয়েটাই না থাকে বস তোরা এখানে আয়। আপনার শেষ লড়াইয়ে আমি জান লড়িয়ে দেব। মেয়েটাকে তাহলে তোমাকে খেতে হবে না, কারণ তোমার হজম শক্তি খুবই কম। যা বললাম তাই করো। ওকে ড্যাডি, এবার আমি এক ঢিলে 2 পাখি মারবো। 20 বছর আগের পুরনো হিসাব আমি কোড়ায় গন্ডায় ক্লিয়ার করে নেবই নেব। কলিকা না তাহলে আমার মুখটা আগে ঝাঁঝরা করে দাও। সে কি রে মা, আমার কারবারে যতই লোকসান হোক না কেন আমি তোমার কোনো অসুবিধা রাখিনি মা। কিন্তু আমাকে যে তোমার এই পাপের ফসল বয়ে যেতে হচ্ছে বাপি। আমি করেছি হয়তো বা হবে, আরে মনের অজান্তে। না, মনের অজান্তে না, সে পাপ তুমি করেছো সজ্ঞানে। নয়তো আমার বিয়ের প্রস্তাবে ছেলের মা যৌতুক হিসেবে তোমার বুকের রক্ত চাইবে কেন? বেশ ইন্টারেস্টিং কথা। তা মা, কার সঙ্গে তোমার বিয়ের কথা বলছো? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাপি, সে তারা এই শহরের বিবেকানন্দ রোডে থাকে। ছেলেটার নাম প্রতীক মিত্র। প্রতীক মিত্র, মনে তোর 20 বছর আগেকার হিসাবের খাতা তুমি এগিয়ে এসো। 2 4। কি হলো বাপি, তুমি কথা বলছো না কেন? কি তো ভাবছো? না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। ভাবছি হয়তো কখনো বা ভুল হলেও হতে পারে, তাই আজ আমি নিজে গিয়ে তাদের কাছে আমি আমার ভুলে ক্ষমা চেয়ে আসবো। বাপি, বাপি তুমি আমার জন্য একটু না হয় ত্যাগ স্বীকার করবো রে মা। বাপি, কারণ আমি তো মেয়ের বাবা। যতই অর্থ সম্পত্তি থাকুক না কেন, মেয়ের বাবাকে কি নিচু হতেই হয় মা। বাপি, বাপি তুমি মানুষ না বাপি, তুমি দেবতা। এসবে কি মিছে মিছে তোমার সঙ্গে কত কিছু ব্যবহার করছি, কত কথা ভেবে আমি অন্তর্দ্বন্দ্বে জ্বলে মরছি। আজ মনে হচ্ছে আমি তোমার পায়ে মাথা ঘুরে মরে যাই বাপি। না, আরে মেয়েকে সুখী দেখা তো আমারও স্বপ্ন। তাই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমি নিজে যাব তার মায়ের সঙ্গে কথা বলতে। যদি প্রয়োজন মনে করি ও শাশুড়ির বাচ্চাটাকে ওর মায়ের ভোগে পাঠিয়ে দেব। কিন্তু বাপি, ওরা যদি তারপরেও অমত করে? তুমি তোমার এই বাপের উপরে একটু ভরসা রাখো মা। পুলিশ প্রশাসন নয়, আরে অর্থের অহংকারী নয়। আমি আমার ভালোবাসা দিয়ে ওদের মত করাবো। মত কি করাতে আমার কি হবে? 20 বছর আগেকার হিসাবের খাতা তুমি তোমার হিসেব আমি নিকেশ করব। আমার কি আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। বাপের কথা শুনে মনে হচ্ছে আমি যেন ওবারের বউ হয়ে গেছি। আরে শাখা, সিঁদুর পরে আমি ঠিক এমনি করে ঘোমটা দিয়ে আমার স্বামীর বুকে মাথা রেখে গাইছি, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
দিদিমণি কে এ কি ঘন্টা তুই প্রতীক প্রতীক কোথায় গেল? প্রতীক এখানে নেই দিদিমণি, আপনি স্বপ্নের জগতে বিচরণ করছেন। কিন্তু তুই হঠাৎ সময় এখানে? আপনাকে কয়েকটা জরুরি কথা বলতে এলাম দিদিমণি। আমার সঙ্গে তোর জরুরি কথা? বেশ বল, কি কথা? সারের মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। আপনার সঙ্গে প্রতিবাবুর বিয়ে হোক সেটা স্যার কোনোদিন চায় না। কারণ প্রতিবাবু স্যারের ছিল শত্রু। আচ্ছা তাই যদি হয় তাহলে এই কথা তুই কেমন করে জানলি? হ্যাঁ আমি কি করে জানলাম? আর আমি বা কে সেটা পরে জানলেও চলবে, তার আগে আমার সাবধান বাণীটা শুনে রাখুন দিদিমণি। স্যার প্রতীকবাবুর বিয়ে যাবে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে নয়, তার 20 বছরের চিরশত্রুকে ধ্বংস করতে। তুই মানে তোমার মুখে এমন কথা? একটা বন্য মিথ্যে নয় দিদিমণি, যা বলে গেলাম ভুলতে চাইবেন না। ভুললে আপনার জীবনটাই ভুল হয়ে যাবে দিদিমণি, জীবনটাই ভুল হয়ে যাবে। ঘন্টা সমস্যা কি বলে গেল আমার বাপি? না না এই কিছুতেই সম্ভব না, কিছুতেই হতেই পারে না। কিন্তু কিন্তু যে ঘন্টা সবসময় রঙ্গ তামাশা নিয়ে থাকে তার মনে এই সমস্ত, তার মুখে এত সিরিয়াস কথা এলো কি করে? তাহলে ঘন্টা কে, কি ওর পরিচয়? না 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 আমাকে আমাকে দেখতেই হবে, আমাকে দেখতেই হবে। কি কি হলো, কি হলো, এই রহস্য কি, এর সমাধান আমাকে বার করতেই হবে। হে ভগবান, কেমন করে সম্ভব? আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। দুঃখের প্রদীপ নেবে কি এইবার হয়তো সত্যের পুত্র জেলে উঠবে। তাই তো প্রতীক আমাকে পূজারে নিয়ে বেশি শাস্তি করেছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তার বাবার সন্ধান পেয়েছে, নইলে বকসকে এই খবর পাঠাবে কেন? কিন্তু কিন্তু আমার প্রতীক এখনো ফিরে আসছে না কেন? তার বাবাকে নিয়ে এখনো ফিরে আসছে না কেন? এসে গেছি, তোমার সব প্রতীক্ষার অবসান করতে আমি এসে গেছি প্রতিমা। আপনি এখানে কেন? আরে আরে পরে বলছি। তোমায় আগে একটু ভালো করে দেখি। বাহ 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 বাহ, তোমাকে তো বেশ সুন্দর মানিয়েছে। তুমি কি জানতে যে আমি এখানে আসবো? রুদ্র প্রতাপ শর্মা, যদি প্রাণের মায়া অন্তত তুই একদিনের জন্য বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। যাবো নিশ্চয়ই যাবো। হ্যাঁ তুমি কথা হচ্ছে কি, এই আমার স্ত্রী মারা গেছে, মানে আমি তাকে খুন করে ফেলেছি, আর তোমার স্বামীকেও আমি খুন করে ফেলেছি। হিসাব মতো আমরা দুজনেই বিধবা। চলো না, তাই যদি আমরা বিয়ে করে বৃন্দাবনে চলে যাই তাহলে কেউ কিছু মনেই করবে না। 20 বছর আগের কথা এখন আমি ভুলে যাইনি রুদ্র প্রতাপ শর্মা। আমার সারা শরীরে জ্বলছে প্রতিহিংসা আগুন। আজ তোর অত্যাচারে আমি জর্জরিত হই, আজ আমি হয়েছি নারী থেকে নাগিনী, আর এই নাগিনীর সবল তোকে খেতেই হবে। আরে না 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 না, এই যে তোমার ছেলে আমার মেয়েকে ওই বীর লোভ দেখিয়ে ওই প্রেমের জালে ফাঁসিয়েছে, তাই তুমি আমার বুকের রক্ত চেয়েছো, তুমি পা ধোবে বলে। না না না, চলো তোমার ছেলের রক্তে আমি তোমাকে পা ধুইয়ে দিয়ে তোমাকে আমি বিয়ে করবো। এসো এসো আমার সঙ্গে। যোগা না 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 না, আরে তোর জিনিসে আমি ভাগ বসাবো। এই যে তুই যে আমার কাজ ছেড়ে দিয়ে এই ওনার কাছে নাই কি করতিস, তা তো আমি আগে জানতাম না ভাই। সবাই তোর মতো জানার নয় রে শয়তান। ভালো চাস তো মুখ সামলে কথা বল, নইলে তোর জীবটাই আমি ফেলে যাব। তোর জিনিস তোরে থাক, আমি চললাম। কোথায় পালাবি শয়তান?
বল বল জানোয়ার, আমার মেয়ে কোথায়? বাবা, তোরও আবার মেয়ে আছে? তা আমি কি করে জানব? সব জানবি রে শয়তান। এই তোর বলেছে যখন তোর আঙুল বেঁচে ঘুরিয়ে দেব। শাবাশ শাবাশ, এই তো আমার ছেলের মতো কাজ করেছিস। তোর কাজে আমি খুব খুশি হয়েছি বাবা, তাই পুরস্কার হিসাবে আমি তোকে ওই রচনাকে দান করলুম। কিন্তু ড্যাডি, ওই বেজম্মা প্রতীকের মাটা ভদ্র ভাষায় কথা বল। জানিস ওটাকে আমি তোর নতুন মা বানাচ্ছি। এটা খুব বল না কেমন হবে? বাহ, নাইস হবে ড্যাডি। এমন সুন্দর একটা এমন মাল। ও ভগবান, তোমার সৃষ্টিতে পৃথিবীতে কোন জায়গায় আমাকে তুমি নিয়ে আসলে দেখো, যাদের কাছে পাপ সামগ্রী, সৌভাগ্যের সামগ্রী সম্পর্কে যাদের লোভ পেয়ে গেছে। আরে কলিকা, কালটা তো বেশ ভালো নয়, তাই হয়তো ওই সম্পর্কের ব্যালেন্সটা হারিয়ে ফেলেছে। তাই তুমি আবার ওর নতুন মা হয়ে ওই সম্পর্কের জ্ঞানটা একটু ভালো করে বুঝিয়ে দেবে। এসো এসো বলছে। আমার প্রতিজ্ঞা তাতে পারবি না, তাতে পারবি না। ওই শালা শুয়োরের বাচ্চা, হাত ছেড়ে দে বলছি জানোয়ার, জানোয়ার। শালা শুয়োরের বাচ্চা, ছেড়ে দে বলছি জানোয়ার, ছেড়ে দে। আমার প্রতিজ্ঞা জানতে পারছে তুই, তুই ধ্বংস হয়ে যাবি। তোমার জীবন যৌবন আমি লুট করে তোমাকে আমি ছিপড়ে বানিয়ে দেব। আর ছেলের রক্তে তোমার পা ধুইয়ে দিয়ে গঙ্গার জলে স্নান করিয়ে তোমার ডেড বডিটাকে আমি পুড়িয়ে ছাই করে দেব। তোদের আমি কাউকে ছাড়ব না। আমাদের সঙ্গে বেমানি করে কেউ কোনদিন বাঁচতে পারেনি, আজ তুইও পারবি না শালা কুত্তার বাচ্চা। আমি না মানে ও তুমি সেই শয়তান, তোমাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। পাপের তরি তোর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শয়তান। সেদিন তুই দাদার হাত থেকে বেঁচে গেল, আমার হাত থেকে তুই রেহাই পাবি না শয়তান। কেউ তোকে বাঁচাতে পারবে না। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। হ্যাঁ, আমায় তুমি ক্ষমা করো। কিরে শালা নেড়ি কুত্তা, বিশাল শের শর্মাকে ফোন করবি তুই? এবার তুই মরে মরে এখানে মরণ চিৎকার কর। আমরা ততক্ষণ তোর মাকে নিয়ে একটু মौज मस्ती करी।
দিকে নিবরে শয়তান পাপিয়া ওই চলাই বলছি ওই পরিত্যাগ ধর্মের শয়তানের উপর আমি প্রতিশোধ নিয়েছি বোন। পাপিয়া মা, তুমি কোথায় মা? এখানে এতগুলো মানুষ পড়ে কেন? কারা কারা তোমরা? এই যেন এক মৃত্যু পড়ি। কি তোর এই অবস্থা কে করলো পঙ্কজ? আর আমার মা এটাকে বিশাল সর্বা শয়তান। কিন্তু ওটাকে জগন্নাথ বাবু। জগন্নাথ বাবু আপনি এখানে এলেন কি করে? কে প্রতীক বাবু? প্রতীক বাবু তোমার মা রুদ্র জগন্নাথ হতে পারে না। আমি এতগুলো ভাই বোন দাদাকে হারিয়ে তুমি চোখে জল ফেলাচ্ছো আমার। কারণ আমি যে আমার এক জনমটুকুনি মায়ের সংসার, তাই তো সকলকে ফেলে আমায় চলে যেতে হবে আমার মায়ের সন্তানে। মাগো তুমি কোথায়? চোখের জলকে চিরবিদায় জানিয়ে এই চোখেই আমি জ্বালাবো আগুন। তাই তো যে শয়তানরা শয়তান রুদ্র প্রতাপ আমি আসছি। না না মতিন, তোকে কি খুঁজতে না যা করার আমি করছি। পারবেন না তারকা বাবু, আপনি কিচ্ছু করতে পারবেন না। দেখুন না এতগুলো প্রাণের বিনিময়েও আমি আমার মাকে ধরে রাখতে পারিনি। আর আপনি আইনের শেকলে বাঁধা মানুষ হয়ে কেমন করে আমার মাকে উদ্ধার করবেন? না আপনি পারবেন না। তাই আমার পথ আমাকেই খুঁজে নিতে হবে। কিন্তু মা তো রেখা নয় পতিত, আমারও মা। এই দেখ পতিত, ইনি আমাদের বাবা। আমি আর তুই, আমরা দু ভাই। প্রতীক বাবা আমার? না আমাকে আপনার ছবেন না। আমার বাবা নেই, দাদা নেই, আছে শুধু এক জনম টুকুনি মা। সেই মাকে আমি আজ এই মিলন সমুদ্রে মিলিয়ে দেব বলে দেবীর মতো সাইতে বলেছিলাম। কিন্তু সেই দেবীকে ওরা চুরি করে দিয়ে চলে গেছে। তুই আমাকে বাবা বলে ডাকবি না প্রতীক? প্রতীক, তুই কি আমাদের সঙ্গে সম্পর্ক রাখবি না? সম্পর্ক স্বীকার করার মতো মানসিক অবস্থা আমার নেই দারোগা বাবু। আমি আমার মায়ের সম্মান রক্ষার ত্যাগ রগ বাজবার ছেলে। তাই যদি কোনদিন আদর্শবাদী ছেলে হয়ে সভ্য শিক্ষিত ভদ্র সমাজে শিক্ষিত মাস্টার মশাই বাবা আর প্রশাসন দাদার সামনে দাঁড়াতে পারি, সেই দিন তাদের বুকে ঝাঁপিয়ে পড়বো। আর তা যদি না পারি তাহলে দূর থেকেই দেখা হোক আমাদের শেষ দেখা, আমাদের শেষ দেখা, আমাদের শেষ দেখা। মাকে উদ্ধার করতে না পারলে পতি যে পাগল হয়ে যাবে। কিন্তু আমাদের তো উচিত এখনই ওকে অনুসরণ করা। না, তা সম্ভব নয়। কারণ ওকে এতদিন আমার ভাই হিসেবে না চিনল, অনেকদিন থেকে চিনি। যে বাতাসের সঙ্গে উড়ে গিয়ে কিংবা মাটি ফুড়ে উপরে উঠে অন্যায়ের প্রতিকার করে, তার নাম প্রতীক। তাই
তাই বলে একজন শয়তান সৃষ্ট মৃত্যু গহ্বরে ছুটে গেল আর আপনি খাকি পোশাকটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখলেন? জানেন হ্যাঁ কি অনুসরণ করার সত্য কারণে বাহ বাহ বাহ, এরপর হয়তো বলবেন যে আপনার মা ভাইকে বাঁচানোর দায়িত্বও আপনার নেই। তুমি কি বলছো মা? আমার স্বাধীন খাকি পোশাক পরে জানা করতে পারে আর প্রতীক মিত্র একজন রকবাজ পোশাক পরে দাদার থেকে ভালো কাজ করেছে। মাকে কারা কিডন্যাপ করেছে যতক্ষণ না সন্ধান পাই, সেই সন্ধান যদি আমি আপনাদের দিই তাহলে আমরা নিশ্চয়ই যাব। মা, কিন্তু কিন্তু কে তুমি মা? আমার পরিচয় এখন গৌরবজনক কিছু নয়, তবে আপনার আশীর্বাদ আমার মাথায় থাকলে সেই পরিচয় গৌরবজনক হতে পারে। তবে সে কথা পরে ভাবা যাবে, এখন চলুন আমার সঙ্গে, চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন। মা, তোমাকে এই শয়তানটা বেঁধে আনলো কেন? আমি এক রিক্সাওয়ালার মেয়ে, তবে আমার বাবা বহুদিন আগে ওনাদের কারখানায় কাজ করতো, তাই হয়তো কোনো বিবাদ ছিল, আর না হয়তো আমার ভাবি স্বামী পুলিশ অফিসার, তাই হয়তো। কি কি নাম তোমার ভাবি স্বামী পুলিশ অফিসারের? স্বাধীন মিত্র। স্বাধীন মিত্র? কি বলছো তুমি? আচ্ছা মা, ওর বাবার নাম জানি? কেন জানবো না, নিশ্চয় জানি। ওনাকে আর ওনাদের বাড়ির সাধু এক চাকরকে মাথা ফাটিয়ে আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে ওই শয়তানগুলো। আর উনি ওনার বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, নাম সত্যেন মিত্র। আমার মাথায় ঘুরছে। আপনি কি অসুস্থ বোধ করছেন? হ্যাঁ দেখুন, আমি যে আপনাকে একটু সাহায্য করবো তারও কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। না না না, ঠিক আছে মা, ঠিক আছে, কিন্তু ওরা সব কেমন আছে মা? প্রচন্ড আঘাত পেয়েছে ঠিকই, কিন্তু তার থেকে কোনো বিপদ হয়নি। ভগবান, সত্যি তুমি আছো, সত্যি তুমি আছো, কিন্তু মা তোমার বাবা কি তাহলে? জগন্নাথ দত্ত। কিন্তু মা, ওদের সঙ্গে আপনার কিসের শত্রুতা বলতে পারেন? আপনি কে? তোমার শাশুড়ি ঠাকুর ওই স্বাধীন প্রতীকের মা, আর মাস্টার সত্যেন মিত্রের স্ত্রী। এম আই কারেক্ট? কি গো সোনা আমার? এই কার হাত দিবি না শয়তান! আমার প্রতীক যখন জানতে পারবে যে তুই, আরে প্রতীক প্রতীক আর প্রতীক কি কি করবে তোর প্রতীক? তোকে রক্ষা করবে নাকি তোর এই বড় বউয়ের সম্মান রক্ষা করবে? এই শয়তান, একদম আমাকে ছুবি না। আসছে আসছে আমার বাবা জগন্নাথ তোর এই মহাপাপের শাস্তি দিতে। তাকে সাজা দিতে হবে না সুন্দরী, তার পাপের সাজা আমি তাকে দিয়ে এসেছি। তার মানে আমার বাবাকে আমার চোখের সামনে এই শয়তানটা তাকে ছুরি মেরেছিল। তোকে আমি ছাড়ব না। এমন কাজটি করো না সোনা, জানো তো তোমাদের দুজনের পিছনে ওই বোমা বাঁধা আছে, যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ ঘটতে পারে। তুই কোনো কিছুতে নিজেকে বাঁচাতে পারবি না রে শয়তান। আমার প্রতীক যখন জানতে পারবি যে তুই ওই ওই শোন, আমার প্রতীক আসছে। আমি আসছি, আমি আসছি। বিশ্বচরি পাসপোর্ট শয়তান। আমাকে আর প্রস্তুত হতে হবে না সুন্দরী, তোমার রক্তে বাঁধ হয়ে আমি তোমাকে বিয়ে করব, তার জন্য তুমি প্রস্তুত হও। ওদের সাধু জমালয়ে পূর্ণ করবে রুদ্র প্রতাপ, তার আগে তুই মৃত্যুর জন্য তৈরি হইলে। তুমি কি আমার সাথে আর কি
মারছো? তুমি একটা মানুষ জানোয়ার, তুমি আমার মায়ের অসম্মান করেছো, তাই তোমাকে বাঁচিয়ে রাখবে, তুমি এই সময়টাকে নোংরা করবে, তাই আজ তোমাকে এই মুহূর্তে তোমার ফ্যামিলি আমি শেষ করে দেবো। কেন? তোমার এই অমানুষ বিভৎস বাবাকে বাঁচানোর জন্য? শুধু তোমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ প্রতীক, তুই ও কাজ করলে তোর ফাঁসি হয়ে যাবে ভাই। প্রতীক, আমি তোর বাবা বলছি, তুই ও কাজ করিস না। তুই বরং এদের দুজনকে জানোয়ার হাত থেকে বাঁচা। না, তোমরা কেউ পায়ে গিয়ে আসার চেষ্টা করবে না। ওদের দুজনের পিঠে বোমা বাঁধা আছে, নইলে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে যে কোনো মানুষের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। রুদ্রপদা, তুমি আগুন নিয়ে খেলা করছো, আর সেই আগুনেই তোমাকে মরতে হবে। সেই সুযোগ তুই পাবি না রে শয়তান, তোদেরকে সকলকে আমি একাই শেষ করে দেব। রকি, কেমন করে সবাইকে শেষ করেছি? আরে রকি, ইয়েস বস, ওই পিস্তল আর রিমোটটা আমার হাতে দিন, আমি এক এক করে সবাইকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে রকি, এই নে। আপনারা যে যার জায়গায় দাঁড়িয়ে থাকুন, কেউ নড়বার চেষ্টা করবেন না, নইলে গুলি চালাবো। আমি বোমাগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি, আপনি ওদের বাঁধনগুলো খুলে দিন। মা মাগো, এসো এসো বোন। রকি, তাহলে কি তুই আমার সঙ্গে? আগে ছিলাম, কিন্তু এখন আর নেই বস। প্রতীকদা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে, তাই তো সুপারস্টার গ্যাং আপনাকে ভিখারি সাজিয়ে তার লিডার আমি, আর পরিচালক হলো আমার দাদা প্রতীক মিত্র। আমি তোকে ছাড়বো না রে বেঈমান। তোকে আমি নড়বার চেষ্টা করবেন না, নইলে আপনার পিস্তলের গুলিতে আপনাকেই ঝাঁঝরা করে দেবো। বাবা ছি, তোমার এই পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? এই তুমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে প্রতীকের মায়ের কাছে যাচ্ছিলে, এই তুমি আমার ভালোর জন্য চেষ্টা করছিলে। ছি বাবা ছি ছি, এত লজ্জা আমি রাখবো কোথায়? না মা, না না না, তুমি আমায় ভুল বোঝো না মা। এরা সবাই মিথ্যাবাদী। তুমি সত্যবাদী যুধিষ্ঠির, তাই না শয়তান? ফিরিয়ে দাও আমার ওই 20টা বছর দাও, ফিরিয়ে দাও 20টা বছর, ফিরিয়ে দাও শয়তান, আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও। কলিকাল না, ইশারা দেখছি কালটা এখন ভালো নয়, তাই ওই একটু আধটু যদি ভুল কাজ করে থাকি তাহলে আমাকে ক্ষমা। না, সবাই তোমাকে ক্ষমা করলো, আমি তোমাকে ক্ষমা করব না শয়তান। তোমার চাই চাই। এই নিন আপনার অস্ত্র। দারোগা বাবু, সারা জীবন আমি অনেক অন্যায় করেছি, তাই আজ আমি আপনার কাছে অনুরোধ করব যে মহাপাপের প্রায়শ্চিত্ত করুন। রাম সিং, চললাম দাদা, যদি ফিরে আসি হয়তো আবার দেখা হবে। হে রুদ্রপ্রতাপ শর্মা, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। এভাবে আইন হাতে তুলে নেবেন না। ওনার বিরুদ্ধে যে আমি তথ্য সংগ্রহ করেছি তাতে ওনার ফাঁসি অনিবার্য। ঘন্টা, ওরে ঘন্টা, কি বলছিস? আপনি ভুল করছেন রুদ্রপ্রতাপ বাবু।
খুনটা নয়, উনি সিআইডি অফিসার মিস্টার ঘনশ্যাম মুখার্জি। স্বাধীন বাবু, আসামিকে অ্যারেস্ট করুন। ওকে স্যার। রুদ্রপদ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, আপনারা কেউ ওকে প্রশ্ন করবেন না। সরে যান বলছি, সরে যান। না প্রতীক না, আমি তো দারোগা বাবুর কাছে। না, কারো কাছে তোমায় সিলিন্ডার করতে হবে না শয়তান। আমার প্রতিজ্ঞা, ডাক পাশ থেকে মুক্তি পেতে, আমার মায়ের সম্মান রক্ষা করতে তোমার রক্ত আমার চাই। না প্রতিজ্ঞা, তুমি এই কাজ করো না। প্রতীক বাবু, ও কাজ আপনি করবেন না। আমার কথা শোনো, আমার কথা শোনো প্রতীক, তুমি এই কাজ করো না, এই কাজ থেকে বিরত থাকো। প্রতীক, তুই ফিরে আয় বাবা, ফিরে আয়। না না প্রতীক, এই কাজ তুই করবি না, করতে আমি তোকে দেব না। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে রোধ করবে। মা মাগো, প্রতীক, তোমার পূজায় শয়তানের রক্ত देवी सर्वभूतेषु मातृरूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।